আমি প্রভু তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। প্রভু এত মায়াশীল, প্রভু এত দয়াশীল। প্রভু বলেন, ও দুনিয়ার মানুষ, তোদের জন্য তো আমি জাহান্নাম বানাই নাই। আমি জাহান্নাম বানাইছি নমরুদের জন্য, জাহান্নাম বানাইছি আবু জাহেলের জন্য, জাহান্নাম বানাইছি ফিরআউনের জন্য। তোদের জন্য জাহান্নাম বানাই নাই, তোদের জন্য আমি জান্নাত রিজার্ভ করে রাখছি। কিন্তু তোমাদের হাতের কামাইয়ের কারণে তোমরা জাহান্নামে চলে যাইতেছো। এখন আমি যদি একটা অপরাধ করি, যে অপরাধে সমাজে আমাকে মূল্যায়ন করবে না, যেই অপরাধে আপনার বিবি আপনাকে মূল্যায়ন করবে না, সেই অপরাধ করলে অপরাধ করার পরেও যদি সে বুঝার পরে যদি বলে অপরাধ হয়েছে, যদি মাফের যোগ্য হয় মাফ করে দিবে, আর যদি মাফের যোগ্য না হয় শাস্তি দেওয়ার পরে মাফ করে দিবে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ সকল, জীবনে যাই করেছো 60-70 বছর তোমার জিন্দেগি চলে গেছে, কোনো সমস্যা নাই। এখন তোমার বুঝে আসছে, এখন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত হয়ে সাজদা করো, তওবা করো। আমি আল্লাহ বলতেছি, ও বান্দা বান্দীগণ, তুমি যখন সাজদা করবা, আমার কুদরত হয়ে সাজদা করবা, তোমার দুই চোখে অস্ত্র ধরবে, আমি পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এর থেকে কি আরো কিছু আছে? সিল লাগে আমার বড়। এর থেকে আরো কিছু লাগে? সিল লাগে। যখন আমি এটা উপলব্ধি হয়, কখন হবে? কখন হবে এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর দেখতো না আমাদের কথা। প্রেম একটা এমন জিনিস, যার সাথে যার মহব্বত হয়ে যায়, যার সাথে যার প্রেম হয়ে যায়। ওরে যুবক ভাইরা, আপনারা তো ভালো রকম বুঝেন, কোন একটা মাইয়ার প্রতি যখন কারো প্রেম হয়ে যায়, তার কোনো কিছু ভালো লাগে না, তার সারাক্ষণ চিন্তা থাকে, আমার প্রেমিকের সাথে কখন কথা বলবো, আমার প্রেমিকের সাথে কখন দেখা হবে, আমার মাসুকের সাথে কখন কথা হবে, আমার মাসুকের সাথে কখন কথা হবে, আমার মাসুকের সাথে কখন দেখা হবে, তার কল্পনা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার প্রেম যখন আমার সাথে হবে, যখন শীতের রাতের 3টা বাজবে, রাতের 4টা বাজবে, ঠান্ডা পানি দ্বারা ওযু করবে, ওযু করে আমার কুদরত হয়ে 2 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত নামাজ পড়বে, নামাজ পড়ে কুন্দন করতে থাকবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওই কুন্দন আমি সহ্য করতে পারি না, আমার কুদরতি হাত দ্বারা ওই কুন্দনের পানিগুলা, ওই চোখের পানিগুলা আমি মোচন করে দেই। আরে বলতে থাকি, ও বান্দা, তুমি হতাশ হয়ো না, আর চিন্তা করিও না, তুমি আর চিন্তা করিও না, আর দিকে তুমি গুনাহ কাজ করিও না। তুমি মনে রাখো, আমি সাক্ষী দিলাম, আমি ফেরেশতাকে সাক্ষী রাখলাম, তুমি আজ থেকে যে চোখের পানি ঝরাইছো, এইটা যদি কাল কিয়ামতের দিন অর্থাৎ তোমার মৃত্যু পর্যন্ত এই কন্টিনিউ চলতে থাকে, করতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। এর থেকে কি আরো কিছু লাগে? দুনিয়া সব কিছু পাইলেন, যদি আল্লাহকে না পান, দুনিয়া সব কিছু পাইলেন, যদি জান্নাতটা পান, কিছু লাভ হলো? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ যদি দুনিয়ার সব কিছু পেয়ে যায়, মানুষ যদি দুনিয়ার সব সম্পত্তি পেয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি না পায়, রাসূলকে যদি না পায়, এই দুনিয়ার যা কিছু আছে তার কাছে কিয়ামতের দিন কোনো কিছু মূল্য হবে না। এই জন্য তো বলে কবি শায়েররা বলেন, মরার আগে জীবিত অবস্থায় একবার মৃত্যুবরণ করো। আমি যদি এখন চিন্তা করি, ভাই, আমি যে এখন মারা যাই, আমার প্রাণ থেকে, আমার বাসা থেকে আদরের বিবি, আদরের সন্তান আমাকে কাছে রাখবে না। যাদের জন্য আমি আমার জীবনটা শেষ করে দিয়েছি, যাদের জন্য দিনকে দিন মনে করি নাই, রাতকে রাত মনে করি নাই, নিজের গামকে গাম মনে করি নাই, কষ্টকে কষ্ট মনে করি নাই, সব কিছু পিছনে ফেলে তাদের জন্য কামাই রোজগার করেছি। ওই মানুষগুলাই যখন আমার জবানটা চলে যাবে, যখন আমার রুহটা চলে যাবে, ওই মানুষগুলাই আমাকে দূরে সরিয়ে দিবে, আর বলতে থাকবে, আমি তাদের দিকে ভয় পাই, যত সম্ভব যত সম্ভব হয় প্লাট থেকে বের করো, যত সম্ভব হয় তাদেরকে কবরস্থানে রেখে আসো। ওই কবরে আপনার বিবি, আপনার ছেলে, আপনার মা, আপনার বন্ধু বান্ধব, আপনার সম্পত্তি কেউ চলে যাবে না, একটা জিনিসে চলে যাবে, সেইটা হলো আমারে সরে। যদি জীবনে আমারে সরে করতে পারি, ভালো কাজ করতে পারি, সেই ভালো কাজটাই জীবনেও ছিল, পরকালেও থাকবে। জীবনেও সাথী ছিল, জীবিত অবস্থায় সাথী ছিল, মরণ অবস্থাও সাথী হবে। দুনিয়াকে যদি আপনার
টাকা পয়সা থাকে, বন্ধু বান্ধবের অভাব হবে না, প্রেমিকের অভাব হবে না, মাসুকের অভাব হবে না, ক্ষমতার অভাব হবে না। কিন্তু যদি কালকে আমাদের দিন সেটা বলেন, আমি তো দুনিয়াতে ধনাঢ্যবান, আমি তো দুনিয়াতে ক্ষমতাবান, কালকে আমাদের দিন সেই ধনাঢ্য দিয়ে ক্ষমতা দিয়ে আমি বের হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার কোনো কিছুই কাজে আসবে না, একমাত্র কাজে আসবে সেটা হলো কি? আমলে সালেহ। যদি আমলে সালেহ করতে পারি তাহলে কালকে আমাদের দিন আশা করতে পারি। কি আশা করতে পারি? জান্নাতের আশা করতে পারি। এই জন্য মেরে মুহতারাম, দুনিয়াতে থাকার জায়গা, আজকে আমি এখন এখানে বসে আছি, এখন যদি আমার জবানটা চলে যায়, এখানে বসে রাখবেন, দ্রুত সম্ভব আমার কি করবেন? আমার যেখানে কবর, আমাকে শেষ বিদায় যেখানে দেওয়ার কাম, সেখানে রেখে আসবেন। আমি আমার এত আদরের সন্তান, আদরের বিবি, যাদেরকে এক মিনিট কথা না বললে, একদিন না বললে তারা থাকতে পারে না, সেই লোকগুলি বলবে যত সম্ভব যত দ্রুত তাকে খবরে রেখে আসে। আহা ভাই অবস্থা বুজুর্গ, একবার চিন্তা করি না যদি আমার জীবনটা চলে যায়। দেখেন, চিন্তা করে আজকে আপনি ফজর নামাজ পড়লেন না, আল্লাহ না করুক এই ফজর না পড়া অবস্থা আপনি দুনিয়াতে চলে গেলেন, আপনি কি জবাব দিবেন? আসর নামাজটা পড়লেন না, মাগরিব পড়লেন না, জোহর পড়লেন না, এশার পড়লেন না, আল্লাহ না করুক এই নামাজটা, এশার নামাজ পড়লেন না, মাগরিব নামাজ পড়লেন না, এই অবস্থা যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? যাওয়ার কিছু আছে? কি নিয়ে যাইতে হবে? আমল নিয়ে যাইতে হবে। যদি আমল আপনি আমি ভালো করতে পারি, তাহলে কিসের আশা করতে পারি? জান্নাতের আশা করতে পারি। জান্নাতের আশা তো করি, কিন্তু জান্নাতে কাজ করতে রাজি হয় না। এই জন্য মেরে মোহতারাম ভাইও, জান্নাতের কাজ করতে হবে। জান্নাতের কাজ কি? জান্নাতের কাজ কি সেই বিষয়টাও জানতে হবে। এই জন্য প্রাথমিক অবস্থায় দ্বীনের কাজ কিছু শিখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে তুমি সব শিক্ষা গ্রহণ করেছো, কিন্তু তোমার মরণ লাগবে, সেই বিষয়টা তোমার সেই বিষয় অর্জন করলে না, আখিরাতে সামানা অর্জন করলে না। দুনিয়ার কি কিছু তোমার কোনটা কাজ করলে ভালো হবে, কোন কাজটা করলে তোমার টাকা বেশি আসবে, কোন কাজটা করলে তোমার সম্পদ বাড়বে, টাকা কেনার জন্য কত পেরেশানি, কত চিন্তা, কিভাবে ফ্যামিলিটিকে ভালো রাখা যায়, কিভাবে 2 টাকা আর্নিং বেশি করা যায়, সেইটার চিন্তা কোনোদিন মাথা থেকে বাড়াই না। কিন্তু একদিনও চিন্তা করি না দুনিয়া থেকে চলে যাইতে হবে, এই দুনিয়াতে থাকার জায়গা না, যেহেতু এই দুনিয়া থেকে চলেই যাইব, আমার কিছু নিয়ে যাইতে হবে। যেই নিয়েটা যাওয়ার পরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করতে পারি, প্রভু দুনিয়াতে কিছুই করতে পারি না, সামান্য কিছু নিয়ে আইছি, এর উসিলা করে আপনি আমাকে মাফ করে দেন। প্রভু বলেন, যদি নিয়ে আসতে পারো আমি প্রভু ওয়াদা দিলাম, যদি নিয়ে আসতে পারো এর উসিলা করে আমি তোমাকে মাফ করে দিব। এখন কি খালি হাতে যাওয়া যাবে? এই জন্য যেহেতু খালি হাতে যাওয়া যাবে না, কিছু অর্জন করতে হবে। আর যদি কিছু অর্জন করতে হয় তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ অনুকরণ করে চলতে হবে। যদি আল্লাহ রাসূলের পথ অনুসরণ করে চলতে পারি, তাহলে আপনি আমার জীবনটা ধন্য, আখিরাতেও শান্তি, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। যদি আপনি আমি না করতে পারি, তাহলে দুনিয়াও মন্দ, আখিরাতেও মন্দ। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ সকল, মৃত্যুবরণ যেহেতু করবা, মৃত্যুবরণ যেহেতু করতে হবে, দুনিয়াতে যেহেতু জন্মগ্রহণ করেছি, দুনিয়াতে যেহেতু এসেছি, যতই বিপদ আসুক, যতই আমি ক্ষমতাশীল হই না কেন, যতই কিছু হই না কেন, মৃত্যুর থেকে বাঁচতে পারবো না। এই জন্য মৃত্যুর থেকে যেহেতু বাঁচতে পারবো না, মৃত্যুর সামানা তৈরি করতে হবে। মৃত্যুর সামানা অনেক দিয়ে তৈরি করা যায়। মৃত্যুর সামানা 1 নম্বর হলো নিজে আমল করা, নিজের সাথে সাথে ফ্যামিলিকে আমল করার জন্য উদ্বুদ্ধ করা। এই জন্য তো আছে কুরআনে কারিমে আছে, তুমি যখন আমলে সালেহ করবা, সাথে সাথে তোমার পরিবার পরিজনকে আমলে সালেহ করার জন্য বলবা। বন্ধু মনে রাখো,
তুমি যাদের জন্য এত কিছু করতেছো ওই লোকগুলা কালকে আমাদের দিন তোমার বিপক্ষে সাক্ষী দিবে আর বলবে তোমাকে এত ভালোবাসি, এত মহব্বত করে, এত মহব্বত তোমাকে একদিন না দেখে থাকতে পারতাম না। ওই লোকগুলাই আদরের সন্তান, আদরের বিবি, ওই লোকগুলাই বলবে কালকে আমাদের দিন বলবে আল্লাহর কাছে নালিশ দিবে, বলবে প্রভু তারা আমার গার্জিয়ান ছিল, তারা আমার অভিভাবক ছিল, অভিভাবক থাকা সত্ত্বেও কোনোদিন হারাম থেকে বাঁচতে বলে নাই, কোনোদিন নামাজের কথা বলে নাই, অর্থাৎ যেহেতু বলে নাই দুনিয়াতে এত্তেলা করে নাই, দুনিয়াতে সংশোধন করে নাই, অর্থাৎ তাদেরকে জাহান্নামে দেওয়ার পরে আমাকে জাহান্নামে দিবেন। সন্তান বলবে বাবাকে জাহান্নাম দেওয়ার পরে, মাকে জাহান্নামে দেওয়ার পরে মা বাবার বুকে পাড়া দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। দেখেন চিন্তা করে, যেই ছেলে মেয়ের জন্য ফজর সময় ডাক দেই না বলে আমার মেয়ের কষ্ট হবে, আমার ছেলের কষ্ট হবে, সেই ছেলে মেয়ে কাল কিয়ামতের দিন বলবে প্রভুর কাছে, প্রভু যদি আমার বাবা মা আমাকে দুনিয়াতে নামার জন্য তেলা করতো, নামার জন্য বলতো, আমি নামাজে যাইতাম, যেহেতু আমার পিতা মাতা বলে নাই আমি আজকে নামাজ পড়তে পারি নাই, নামাজ না পড়ার কারণে, আমলে চলে না করার কারণে আমি আজকে জাহান্নামে গিয়েছি। অর্থাৎ আমি চাই আমার পিতা মাতা জাহান্নামে যাওয়ার পরে আমি জাহান্নামে যাব। একটু চিন্তা করেন তো, যাদের জন্য এত কিছু করলেন, মনে করেন দুনিয়াতে আপনার একজন ঘনিষ্ঠ বন্ধু, কথার কথা যারা যুবক ভাইরা আছেন, আপনি একটা মেয়েকে ভালোবাসলেন, আপনার জীবনের চেয়ে ভালোবাসেন বেশি, তার কাছে বললেন তুমি ছাড়া আমার জীবন অচল, তুমি যদি আমার জীবনে না আসো তো আমার জীবনটাই বৃথা, তুমি যদি না আসো আমি দুনিয়াতেই থাকবো না। ঘটনাক্রমে মেয়েটা আপনাকে দূরে সরে গেল, তখন তার কতটুকু কষ্ট লাগবে, সে ভাববে দুনিয়াতে আমার মতো অসহায় আর কেউ নাই, আমার মতো যন্ত্রণায়ক কষ্ট দেয় আর কেউ নাই। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেরকম দুনিয়াতে মানুষ আপন জনে কষ্ট দিলে তার গায়ে অনেক লাগে, ঠিক তদ্রূপ ভাবে কাল কিয়ামতের দিন যখন তার কাছের মানুষগুলো, তার সন্তান, তার বিবি বলবে দুনিয়াতে থাকা অবস্থায় তারা আমাকে কোনোদিন নামাজের জন্য বলে নাই, ভালো কাজ করার জন্য বলে নাই, এই জন্য আজকে আমি প্রভু আপনার কাছে বিচার দিলাম, নালিশ দিলাম, তাদেরকে বিচার করেন, এরপরে আমার বিচার করেন। একটু